আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য সরকার নরসিংগড়স্থিত টিআইটিকে ত্রিপুরার সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় এবং আগরতলার মহিলা মহাবিদ্যালয়কে ত্রিপুরা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে প্রাকৃতিক রাবার চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পিএম কিষাণ প্রকল্পের 18,000 কোটি টাকার 21তম কিস্তি প্রদান করেছেন। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে লিড নিয়ে ত্রিপুরা ড্র করেছে। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্য সরকার নরসিংগড়স্থিত টিআইটিকে ত্রিপুরা সরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় এবং আগরতলার মহিলা মহাবিদ্যালয়কে ত্রিপুরা সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ সচিবালয়ে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, মন্ত্রিসভার বৈঠকে সমবায় দপ্তরের অধীনে জেআরবিটির মাধ্যমে স্থির বেতনে অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের 97টি শূন্যপদ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে আইসিডিএস প্রকল্পে 28টি সুপারভাইজার পদ, নগর উন্নয়ন দপ্তরের অধীনে 14টি পদ সৃষ্টি করে তা পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে 8 জন ফ্যাকাল্টি মেম্বার এবং সহকারী স্টাফ নিয়োগ, 119টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা এবং সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশনের অর্থরাশি বৃদ্ধি করার বিষয়ে রাজ্য সরকার শীঘ্রই সিদ্ধান্ত নেবে। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেছেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার ক্ষেত্রে প্রাকৃতিক রাবার চাষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাবার বোর্ডে আয়োজিত এম রুবে পারফর্মার অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, গ্রামীণ ত্রিপুরার আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য সরকার রাবার উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছে। গুণগত মানসম্পন্ন রাবার উৎপাদন, এর বাণিজ্যিক ব্যবহার ও শিল্পে ব্যবহারযোগ্য করে তুলতে কেন্দ্রীয় রাজ্য সরকার যৌথ প্রয়াস নিয়েছে। শিল্পমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় গত 1 বছরে রাজ্যে প্রায় 70,000 হেক্টর জমি রাবার চাষের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পে 5 বছরে 30,000 নতুন রাবার বাগান করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ত্রিপুরা শান্তির বাজারে দেশের 3য় এবং রাজ্যের 2য় রাবার পার্ক গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে রাবার বোর্ডের নির্বাহী অধিকর্তা এম বসন্ত গেসান বলেন, রাবার উৎপাদনের বিভিন্ন সমস্যা চ্যালেঞ্জ মোকাবেলায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার রাবার উৎপাদনকারীদের সাহায্য করছে। তিনি বলেন, রাবার চাষের এলাকার আয়তন উৎপাদনের ভিত্তিতে কেরালার পরে 2য় বৃহত্তম রাজ্য ত্রিপুরা। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য সচিব কিরণ গিত্তে বলেন, রাবার চাষ ত্রিপুরার অর্থনীতির অন্যতম মেরুদণ্ড। বহু পরিবার এর সঙ্গে জড়িত। অনলাইন প্ল্যাটফর্ম এমরুবের মাধ্যমে রাবার বেচাকেনা করা, রাবার উৎপাদনে শ্রেষ্ঠত্বের নিরিখে আজ 6টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে আজ আগরতলা এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে রাজ্যে ডিম, দুধ, মাংস উৎপাদন বৃদ্ধি করা ও পশু পাখিদের সুরক্ষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া চলতি অর্থবছর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গৃহীত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার, দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্প নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। ঊনকোটি জেলার কুমারঘাটের দারচই এডিসি ভিলেজ মাঠে আজ দার্লং জনজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পাউলকুট উৎসব অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন দার্লং জেউনথাথক ইনপুই বা DZI এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর যৌথভাবে এই উৎসবের আয়োজন করে। উদ্বোধন করেন DZI সংগঠনের সভাপতি থামুয়ানা দার্লং। জমির ফসল ঘরে তোলার পর যে আনন্দ উচ্ছ্বাস হয় তাকে ঘিরেই এই উৎসবের আয়োজন। উৎসব উপলক্ষে 12টি প্রদর্শনী মণ্ডপ খোলা হয়। এখানে দার্লং জনজাতির চিরাচরিত আবাসগৃহের সংস্করণ, তাদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, শিকারের উপকরণ সহ ঐতিহ্যপূর্ণ খ্রিস্টীয় সংস্কৃতিগত ভাবধারা তুলে ধরা হয়েছে। তাছাড়া দলগত এবং একক সঙ্গীত ও নৃত্যকলাও সেখানে পরিবেশিত হয়। প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইন্দিরা গান্ধীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পরে গান্ধীঘাটে গিয়ে নেতৃবৃন্দ ইন্দিরা গান্ধীর শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে পিএম কিষাণ প্রকল্পের 18,000 কোটি টাকার 21তম কিস্তি প্রদান করেছেন। এর ফলে সারা দেশের 9 কোটি কৃষক উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী আজ কোয়েম্বাটোরের কোডিসিয়া ট্রেড ফেয়ার কমপ্লেক্সে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলন 2025-এর উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন, গত 11 বছরে কৃষিক্ষেত্রে রূপান্তরমূলক সংস্কার সাধিত হয়েছে। बीते 11 वर्षों में देश के पूरे कृषि सेक्टर में बहुत बड़ा परिवर्तन हुआ है। हमारा एग्रीकल्चरल एक्सपोर्ट करीब करीब 2 गुना हुआ है। खेती को आधुनिक बनाने के लिए सरकार ने किसानों को मदद देने का हर रास्ता खोला है। हमारी मिट्टी की फर्टिलिटी और क्रॉप में न्यूट्रिशनल रिवाइवल के लिए हमें नेचुरल फार्मिंग के रास्ते पर बढ़ना ही होगा। ये हमारा विजन भी है और हमारी जरूरत भी है। तभी जाकर हम अपनी आने वाली पीढ़ियों के लिए अपनी बायोडायवर्सिटी को संरक्षित रख पाएंगे। প্রধানমন্ত্রী বলেন, কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের 10 লক্ষ কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, জৈব সারের উপর জিএসটি হ্রাস কৃষকদের উল্লেখযোগ্যভাবে সাহায্য করেছে। তিনি উল্লেখ করেন যে দেশের যুব সমাজ এখন কৃষিকে একটি আধুনিক এবং বিস্তৃত সুযোগ হিসেবে দেখছে। প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারতের জন্য একটি ভবিষ্যৎমুখী কৃষি ব্যবস্থা তৈরির জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি 5 জন বিশিষ্ট প্রাকৃতিক কৃষি বিশেষজ্ঞকে সম্মান জানান। প্রধানমন্ত্রী তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের কৃষকদের কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তার আগে আজ সকালে অন্ধ্রপ্রদেশের পুট্টাপাট্টিতে ভগবান শ্রী সত্য সাই বাবা শতবর্ষ উদযাপনে অংশগ্রহণ করেন। এ উপলক্ষে তিনি মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভগবান শ্রী সত্য সাই বাবার জীবন, শিক্ষা এবং চিরন্তন উত্তরাধিকারকে সম্মান জানিয়ে একটি বিশেষ 100 টাকা স্মারক মুদ্রা এবং বিশেষ ডাকটিকিট প্রকাশ করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত 11 বছরে 100 কোটি নাগরিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 21তম কিস্তি হিসেবে আজ গোমতী জেলার 32,955 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 6,59,10,000 টাকা দেওয়া হয়েছে। বিশ্ব মৎস্য দিবস 2025 মাসের 21 তারিখে নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে পালিত হবে। এই বছরের প্রতিপাদ্য হল ভারতের নীল রূপান্তর, সামুদ্রিক খাবার রপ্তানিতে মূল্য সংযোজন জোরদার করা। মৎস্য ও পশুপালন ও দুগ্ধ মন্ত্রক জানিয়েছে, এই অনুষ্ঠানে প্রায় 27টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন, যা নীল অর্থনীতিতে দেশের ক্রমবর্ধমান বৈশ্বিক অংশীদারিত্বের উপর জোর দেবে। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পৌরোহিত্যে আজ সোনামুড়ার বটতলীর ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা ও অদ্বৈত মল্লবর্মন মেলা 2026-এর প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস প্রমুখ। আজ আগরতলার সুকান্ত একাডেমিতে 3 দিনের 17তম পুলিন দেববর্মা মেমোরিয়াল অল ত্রিপুরা মিউজিক সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, সচিন দেববর্মন মেমোরিয়াল সরকারি মিউজিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর মনিকা দাস প্রমুখ। ডক্টর দাস জানান, 3 দিনের সম্মেলনে রাজ্যের 380 জন শিল্পী গান, নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন। সম্মেলনে আগামীকাল যোগ দেবেন দিল্লির বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উমা গার্গ। খেলার খবর। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় হরিয়ানার বিরুদ্ধে লিড নিয়ে ত্রিপুরা ড্র করেছে। ফলে এই ম্যাচ থেকে ত্রিপুরা 3 ও হরিয়ানা 1 পয়েন্ট পেয়েছে। এমবিবি স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ দিনে বিনা উইকেটে 28 রান থেকে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 6 উইকেট হারিয়ে 265 রান সংগ্রহ করে। দলের পক্ষে দিবাংশু দত্ত অপরাজিত 144 রান করে। তার আগে হরিয়ানার প্রথম ইনিংসের 172 রানের জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে 195 রান করেছিল। পিছিয়ে থেকে হরিয়ানা দ্বিতীয় ইনিংসে 7 উইকেটে 381 রানে সমাপ্তির ঘোষণা দেয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত মহিলাদের ঘরোয়া ফুটবলের সুপার লিগের খেলা আজ শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 1-0 গোলে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারকে হারিয়ে দেয়। পরে একই মাঠে ত্রিপুরা পুলিশ ও জম্পুজেলা প্লে সেন্টারের অপর খেলা গোলশূন্যভাবে ড্র হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস।